আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএলের 18তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে দুর্বার রাজশাহী। টানা 6 ম্যাচ হার, আগের ম্যাচে 194 রান করেও হারতে হয়েছিল ঢাকা ক্যাপিটালসকে। জয়ের রাস্তায় কিভাবে ওঠা যায় সেই চিন্তায় অধীর ঢাকা টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন লিটন দাস। দলের ব্যর্থতা নিজের ব্যর্থতা দুটোই তাতিয়ে দিয়েছে লিটন দাসকে। তার সঙ্গে সুর মেলালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার এক ওপেনার তানজিদ তামিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিটন আর তানজিদ তামিমের ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন। দুর্বার রাজশাহী বোলারদের বেধড়ক পেটালেন দুজন। প্রায় পুরোটা ইনিংস খেলে দিলেন এই দুই ব্যাটার, কিন্তু পুরো ইনিংসের মাত্র 3 বল বাকি থাকতে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। তার আগেই সেঞ্চুরি করে ফেলেন এই ব্যাটার, সেঞ্চুরি করেন লিটন দাসও। দুজনের জোড়া সেঞ্চুরিতে ওপেনিং জুটিতেই ওঠে 241 রান। মাত্র 55 বলে 125 রান করে অপরাজিত থাকেন লিটন দাস। অন্যদিকে তানজিদ তামিম 64 বলে 108 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। আর 3 নম্বর পজিশনে সাব্বির রহমান ব্যাট করতে নেমে 2 বলে 7 রান করেন। তবে বিপিএল এর ইতিহাসে ওপেনিংই নয়, যে কোনো উইকেটের জুটিতে এটা সর্বোচ্চ রানের জুটি। সেই সঙ্গে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়িয়েছে 1 উইকেট হারিয়ে 254 রান। বিপিএল এর ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে নরবরে দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইন আপ। দলীয় 22 রানে হারিয়ে ফেলে প্রথম 4 সারির ব্যাটারকে। পরে ইয়াসির আলী রাব্বি দলকে ধরে রাখলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি ব্যাটার। প্রথম 10 ওভারে সংগ্রহ 7 উইকেট হারিয়ে 61 রান দুর্বার রাজশাহীর। পরে রায়ান্ডাল 50 পূর্ণ করলেও বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকে। এতে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিশাল হার নিয়ে মাঠ ছাড়ল দুর্বার রাজশাহী। তাই তো সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। খুলনা টাইগার্স 5 ম্যাচে 2 জয় আর 3 হারে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রইল। তবে ম্যাচ শেষে কথা বলেন শাকিব খান। তিনি জানান, আজকে দুর্দান্ত খেলেছে লিটন দাস এবং তানজিদ তামিম। তাদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বাংলার এই নায়ক। তার আশা পরবর্তী ম্যাচগুলো ঢাকা ক্যাপিটালস জিতবে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে। তাহলে আমরা কোয়ার্টার ফাইনাল যেতে পারবো, এমন আত্মবিশ্বাসী শাকিব খান। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।